নমস্কার বন্ধুরা, মমতার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। আজকে কোনো রকম ময়দা, বেসন, আটা কিংবা সুজি ছাড়াই এমন এক প্রকারের নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো, যেটি খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর বানাতেও বেশি উপকরণ লাগে না। মাত্র কয়েকটি উপকরণ থাকলে এই রেসিপিটি চটজলদি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি পাত্রে চায়ের কাপ মেপে 1 কাপ পরিমাণ কাঁচা চিড়ে নিয়ে নিয়েছি। এবার একে আমি ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু একটু নোংরা থাকে তাই জন্য ধুয়ে নেওয়াটাই ভালো। তো এখানে আমি 1 থেকে 2 বার একটু জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি ওই চায়ের কাপ মেপে 1 কাপ পরিমাণ জল দিয়ে 5 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এবার অন্যদিকে আমি দুটো আলুকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এগুলো ছোট সাইজের আলু, আপনারা চাইলে একটা আলু পুরো নিতে পারেন। তো এখানে আমি আলুগুলোকে ছাড়িয়ে নেব। আর আপনারা চাইলে এখানে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এখানে আমি আলু দুটোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার মেশিনের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব, যাতে আলুর মধ্যে কোনো গুটি না থাকে। তো আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিলে কোনো গুটি থাকবে না, কিন্তু হাত দিয়ে মাখালে তাতে গুটি থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকেও আমি সাইডে রেখে দিয়ে ওই যে চিড়েটা ভিজতে দিয়ে দিয়েছিলাম, ওটা দেখুন পুরো জলটাকে শোক করে নিয়েছে। আর হাত দিয়ে এইভাবে দলে দেখবেন যে 90% গলছে কিনা। তো যেহেতু হয়ে গেছে আমার, এই জন্য এটাকে আমি জল থেকে চিপড়ে নিয়ে নিচ্ছি। তো যতটা শক্তি আছে ততটা ভাবে ওইভাবে জলটাকে হাত দিয়ে চিপড়ে নিংড়ে নেবেন, যাতে কোনো প্রকার জল না থাকে। তো এখানে আমি নিংড়ে নিয়েছি জলটাকে। এবার চিড়েটাকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এবার চিড়েটাকে আমি হাত দিয়ে দলে নেব ভালোভাবে, যতক্ষণ না চিড়েটা ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। গোটা গোটা থাকলে ভালো লাগবে না বা এটা বাইন্ডিং এর কাজ করবে না, তাই জন্য এইভাবে একটু হাত দিয়ে দলে নিলে কিন্তু ভালো হয়। তো যতটা দলে নেওয়া সম্ভব। তো এখানে আমি করে নিয়েছি। এবার এতে আমি একে একে সমস্ত কিছু দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম ওই গ্রেট করে রাখা সেদ্ধ আলু, তারপরে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা আর কিছুটা কারি পাতা কুচি। আপনারা চাইলে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কালো জিরে, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এখানে আমি কারি পাতাটা আর কালো জিরাটা দিয়েছি, কারণ এই দুটো জিনিস যে কোনো জিনিসে দিলে বা রেসিপিতে দিলে তার গন্ধ আর স্বাদ দুটোই কিন্তু দুর্দান্ত স্বাদে বাড়িয়ে দেয়। তো এবার ভালোভাবে আমি সবগুলোকে মাখিয়ে নেব একসাথে। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এখানে আমি মাখিয়ে নিয়েছি। এবার হাতটাকে আমি ধুয়ে নিয়ে তাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি শেপ দিয়ে দেব। আপনারা যে শেপে রাখতে চান ওইভাবে দিয়ে দেবেন। আমি এভাবে চৌকো শেপে করে নেব। তার জন্য এইভাবে একটু লুচির মতো লেচি কেটে নিয়ে তাকে এইভাবে গোল করে তারপর চ্যাপ্টা করে চৌকো শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবেও সহজ হয়, না হলে গোল করে চ্যাপ্টা করে গোল করে নিলেও সেটাও সহজ হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দেবেন। আমি
আমার মতো করে শেপ দিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগবে। তো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি সবগুলোকে। তো এখানে আমি দুটো তৈরি করে নিচ্ছি, বাকিগুলোকেও একইভাবে তৈরি করে নেব। এইভাবে একবার বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন, সত্যি বলছি দুর্দান্ত স্বাদের হয়। তো সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে আমি আগে থেকেই গ্যাসে লো আঁচে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তেলটা যখন মাঝারি গরম হয়ে আসবে তখন এইভাবে একটা একটা করে পকোড়াকে ছেড়ে দেবেন। পকোড়াগুলোকে ততটাই ছাড়বেন যতটা অবধি তেলে ডুবে থাকে, আবার বেশি জড়িয়েও কিন্তু দেবেন না। তো এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব 3 থেকে 4 মিনিট ধরে, যতক্ষণ না উপরেরটা লাল লাল আর মুচমুচে বা শক্ত হয়ে না আসছে। তো সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। 1 থেকে 2 মিনিট পরে নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভেজে নেবেন। তো দেখুন এখানে আমি কিন্তু সবগুলোকে লাল লাল করে আর মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো এটা কিন্তু বানানো খুব সহজ, বাড়িতে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু বানিয়ে দেখতে পারেন। তো আমি বাকিগুলোকেও একইভাবে ওই তেলে ভেজে নেব। তো সবগুলোকে আমি একইভাবে ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নতুন নতুন ঝটপট রেসিপি দেখার জন্য। তো এগুলোকেও আমি একইভাবে লাল লাল করে দুপিঠভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও আমি ছান্তার সাহায্যে ছেঁকে নিয়ে তুলে নেব। তো দেখুন সবগুলোকে আমি ভেজে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? দেখেই জিভে জল চলে আসছে, তাই তো? আর রেসিপিটি কতটা সোজা দেখেই বুঝতে পেরেছেন। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাইরেরটা যেমন মুচমুচে ভেতরটা তেমনই নরম। হাতে সময় কম থাকলে এইভাবে স্ন্যাক্স রেসিপিটি বাড়িতে খুব চটজলদি বানিয়ে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলে যাবেন না। তো কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।